হ্যালো, আমি তারেক। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে একটি টেম্পোরারি পজিশন আইডি থেকে একাধিক টেম্পোরারি পজিশন আইডি এবং ডিজিটাল তৈরি করতে হয়। প্রথমে জেনে নেই হোয়াট ইজ এ টেম্পোরারি আইডি। টেম্পোরারি আইডি তোমরা এটা হবে 15 ডিজিটের একটি নাম্বার। এটার এটাকে টেম্পোরারি আইডি বলা হয়। এতে 5টা পার্ট থাকে। প্রথম পার্ট থেকে পার্সোনাল ইনফরমেশন, পার্ট বা পেজে বলতে পারেন। প্রথম পেজে থাকবে পার্সোনাল ইনফরমেশন, দ্বিতীয় পেজে থাকবে অ্যাড্রেস ইনফরমেশন, ফ্যামিলি অ্যাড্রেস এগুলো। থার্ড পেজে থাকবে বিষয় ইনফরমেশন, ফোর্থ পেজে থাকবে কনফার্মেশন। কনফার্ম করার পরে আপনার একটা হোটেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার যাবে। এই 5টা পার্ট যখন আমরা ফিল আপ করবো তখন আমাদের একটা ডিজিটি ফাইল দেবে। তখন আমাদের টেম্পোরারি আইডিটার দরকার হবে না, তখন আমাদের দরকার ডিজিটিটা। এখন প্রত্যেকদিন কাজ করে ক্ষেত্রে এক একটা ডিজিটি ফাইল তৈরি হয়ে যায়, এবং যদি ওই দিনকে আমরা ডেট না পাই, সেকেন্ড দিন কাজ করার জন্য আরো কিছু টেম্পোরারি আইডি ফাইল দরকার হয়। এই জন্য আমরা আজকে দেখবো কিভাবে একটা টেম্পোরারি আইডি থেকে একাধিক টেম্পোরারি আইডি এবং ডিজিটি ফাইল তৈরি করতে হয়। যেমন দেখি, মনে করেন আমাকে একটি টেম্পোরারি আইডি দেওয়া হলো। এখন আমি এটাতে লগ ইন করবো। টাইপ করবো, এটা হলো আমাদের ফার্স্ট পেজ। এখানে থাকবে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন থেকে আমরা ডেট অফ বার্থ, এবং পাসপোর্ট নাম্বারটা সেট করে রাখতে পারি। রাখা হয়ে গেছে। এটা থেকে এটা রাখার পরে সেটিং কন্টিনিউ দিবেন। আমাদের দ্বিতীয় যে স্টাইল, এটা অ্যাড্রেস ইনফরমেশন থাকবে। অ্যাড্রেস ইনফরমেশনে আমাদের লাস্টে একটা পার্ট দেখতে হবে, যেটাতে মাঝে মাঝে স্টুডেন্ট এবং হাউসের দেওয়া থাকে। যদি স্টুডেন্ট দেওয়া থাকে তখন আপনার এখানে একটা মিসিং ফিল্ড থাকে, সিলেকশন। যদি মিসিং ফিল্ডটা সিলেক্ট না করি তাহলে স্টুডেন্ট কন্টিনিউ দেওয়ার পরে পরবর্তীতে পেজে যাবে না। তখন দেখতে পাবেন যখন স্টুডেন্ট থাকবে তখন আমাদের দিতে হবে সাদা, যদি এই জায়গায় হাউসে থাকে তখন আমাদের দিতে হবে কালো। এখানে স্টুডেন্ট দেওয়া আছে, আমি দিব সাদা। ওকে, কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে 3 নম্বর পেজে আপনার ভিসা টাইপ, যেরকম ভিসা টাইপ ট্যুরিস্ট ভিসা, ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসাই হয়। ট্যুরিস্ট ভিসা ইনফরমেশন। তারপর দেখুন প্রথম কলামটার পরে দ্বিতীয় কলাম, চতুর্থ কলামে দুটো করে বাটন আছে, এখানে মূলত 2 নম্বর এবং 3 নম্বর কলামে নো হবে। আর প্রথম যে কলামটা থাকে, যদি এই মিসিং ফিল্ডগুলা ফিল আপ করা থাকে তখন আমরা এটাকে ইয়েতে রাখবো। যদি ফিল আপ না থাকে তখন আমরা নো করে দিই। আর যদি নো না করি তাহলে কিন্তু আমরা দ্বিতীয় পেজে যেতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, নো করে দিতে হবে। তিনটাই এখানে নো হচ্ছে। দ্বিতীয় এবং তৃতীয়টা সবসময় নো থাকবে, আর প্রথমে যদি ফিল আপ থাকে তখন আমরা, যদি ফিল আপ না থাকে তখন আমরা নো দিই। দেখেন আমাদের এখানে একটা পিকচার আছে। এখন নতুন সিস্টেমে ডাটার ফাইলে পিকচার অ্যাড করে দিতে হয়। পিকচার অ্যাড করে আনলে খুব সমস্যা হয়। সেজন্য যে পিকচার থাকলে এই পিকচারটা আপনি সেভ করে রেখে দিতেন এবং প্রত্যেকবারই আপলোড করে দিতেন। আমরা ফাইল তৈরি করতে তখন আপলোড করে দিই। তো যখন আমরা এটা যেটা এখানে পিকচার আপলোড করা আছে এবং কন্টিনিউ দিতে এবং ভেরিফাই কন্টিনিউ। এখানে দেখুন তিনটে যে যা যা সিলেক্ট করা ছিল, করা হয়েছে, এগুলো সব দেখাচ্ছে কাজগুলো। এখন যদি কোনো কিছু এডিট করতে হয় বা কোনো ভুল মনে হয় তাহলে আপনি এডিট করতে পারেন। আর এখান থেকে আপনি রেফারেন্সের যে অ্যাড্রেসটা, যদি
আপনাকে কোনো অ্যাড্রেস না দেওয়া হয় তখন আপনি এই অ্যাড্রেসটা সেট করে দেন। আমি কপি করে নিচ্ছি মোবাইল নাম্বার, এবং এটা কলকাতার দিকে ওয়াইজে ক্লিক করে এখানে অ্যাড্রেসটা কপি করে রাখলাম। যখন তুমি তিন মাসের ব্যাগেরটা কপি করে রাখি কন্টিনিউ দিবেন। এখন 5 নম্বর পেজে আসবে। 5 নম্বর পেজে লিখে দেবেন হোটেল অ্যাড্রেস, হোটেল নেম, হোটেল অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড টেলিফোন নাম্বার। নতুন সিরিজগুলো যদি ফিল আপ না করি তাহলে কন্টিনিউ দিবেন, ফিল যাবে না। এই জন্য আমাদের এই নতুন সিরিজগুলো ফিল আপ করতে হবে। এখানে যেহেতু আমাদেরকে সিরিজে কোনো অ্যাড্রেস দেওয়া হয় নাই, সেজন্য রেফারেন্সের আমরা যে অ্যাড্রেসটা লিখেছিলাম ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। এখানে ম্যাক্সিমাম টাইম ওয়েস্ট বেঙ্গল থাকে, কলকাতা যদি কোনো কিছু না দেওয়া থাকে, এবং টেলিফোন নাম্বার আমরা যদি এটা টেস্ট করে আবার কন্টিনিউ দেওয়ার পরে আমাদের একটা ডিভিডি ফাইল দিয়ে দিবেন। এখন যদি আমি এটা কন্টিনিউ দিয়ে ডিভিডি ফাইল পরে ফেলি, তেমন করে আমি এটাতে আর লগ ইন করতে পারবো না, তখন আমাদের ডিভিডি দিয়ে লগ ইন করতে হবে। এই হলো একটা টেম্পোরারি ফাইলের ভিতরের পার্টগুলো। এখন আমরা দেখি কিভাবে একটা ফাইল থেকে একাধিক ফাইল করা যায়। এখানে দেখুন আমাদের প্রথম 3টে পেজের মধ্যে ইনফরমেশনগুলো ছিল। ওই ইনফরমেশনগুলো যদি আমরা একটা নতুন ফাইলের মধ্যে দিয়ে দিই, তখনই একটা নতুন পেজে পাই। এটা করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো প্রথমে হোম পেজে যাবেন, ইংলিশ, এখানে চলে যাবেন, লগ ইন করবেন, প্রথমে সেটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এটা হচ্ছে ফার্স্ট পেজ। একটা সেভ করে রাখলাম। দিলাম আসলে 3 নম্বর পেজ। আপনি বাকি পেজগুলো নিয়ে আসবেন। যতক্ষণ না পর্যন্ত আমরা ডিভিডি বানাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই সিএম ফাইলটা লগ ইন করা যাবে। সিলেক্ট করে রাখি সেকেন্ড পেজ, এখন সাত ফার্স্ট নিয়ে গেছি। এখন আমাদের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ নেওয়া হয়ে গেল। কোনো কারণে ডিভিডিতে যদি দেওয়ানো থাকে কোন মিশনের প্রথম পেজ থেকে জানিয়ে পারবেন তাকে আসলে চট্টগ্রাম মিশনের। তো দেখি কীভাবে এই ফোনটা থেকে আমরা এই আরও কিছু তৈরি করার জন্য প্রথমে আপনি যেতে অনলাইন বিষয় অ্যাপ্লিকেশন, যাওয়ার পরে প্রথম দিক থাকবে অনলাইন বিষয় দরকার। প্রথমত কান্ট্রি বাংলাদেশ, দ্বিতীয়ত মিশন, এখানে মিশন ছিল এবং সেজন্য আমি দিব এবং ন্যাশনালিটি বাংলাদেশ, ডেট অফ বার্থ ফার্স্ট পেজ থেকে কপি করে দিতে বলেছিলাম। ফার্স্ট পেজ থেকে ডেট অফ বার্থ কপি করে রাখতে দিয়ে দিতে। এবং এখানে দেখেন যে ফিল্ডগুলো ইম্পর্টেন্ট এগুলো সিলেক্ট করবো। ইমেল আইডি ইম্পর্টেন্ট না দিলে হবে। এক্সপেক্টেড ডেটটা কী হবে 3 নাম্বার পেজে এখানে এক্সপেক্টেড
দেওয়া আছে, কোনো কারণে যদি এক্সপেক্টেড রেট কম থাকে তখন আমরা এটা বাড়িয়ে দিতে পারি। যখন এটা 20 তারিখ, ঠিক আছে, মূলত কালকে আমরা যদি চট্টগ্রামে ঢুকতে তবে 13 তারিখে 7 দিন বেশি আছে, তো নো প্রবলেম এট অল। এখন তাহলে এখানে 20 আছে, আমরা 20 দিয়ে সিলেকশন করবো, করতে চাইবো লাস্ট পেজ থেকে দিলে আমরা করতে দিব। আমাকে জায়গায় আরেকটা দিয়ে দিল, এখানে এখানে ইনফরমেশনগুলো আমাদের কিছু জায়গাটা এখন দিতে হবে। আমাদের অফিসিয়াল, আপনারা অফিসিয়াল অ্যাড্রেসটা নামিয়ে নেবেন, অফিসিয়াল অনলাইন কর্মগুলোর জন্য জায়গায় পরিবর্তন নিয়ে আসবে। এখানে আমার 5,000 ছাত্রী ছিল, তখন ছিল এটা 5,000 মতো, নতুন যেটা করা হলো এটা ব্লাঙ্ক, তখন কপি হবে, তারপর নতুন জমিতে যাবো, ফিল আপ হয়ে গেছে, দেখেন এই জায়গায় ফাদার অলরেডি চলে আসছে, কারণ ফাদার আমি ক্লিক করে কন্টিনিউ। এখন নতুন টেন্সালের 3 নাম্বার পেজ, আমরা 3 নাম্বার পেজের ইনফরমেশন দিলাম, কপি করবো। এখানে দেখুন পিকচার, এখানে একটা পিকচার ছিল, এখন পিকচারটা আপলোড করতে যাচ্ছি, জন্য আপলোডিং একটা অপারেশন দিতে হবে। সঙ্গে আপনি ব্রাউজ করবেন, ব্রাউজ করে এখানে আপলোড হবে, চলে আসছে ভেরিফিকেশন। ভেরিফিকেশনে আমরা এগুলো রেখে দিব, আরেকটা তৈরি করে দেখুন রাখা হয়ে গেছে। এখন সম্পূর্ণ সহজে অল্প সময়ে আমি ডিজিটাল তৈরি করতে পারি, ক্যান্সার তৈরি করতে পারি। এখন প্রথমত দেখালাম যে ক্যান্সার তৈরি করতে হয়, মনে করেন আমি এটা দিয়ে ডিজিটাল তৈরি করবো। এখন আমাদের যা করতে হবে, এখন ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে।
আমরা যখন এখন সার্ভার ওখানে সেশন থাকা হচ্ছে যারা একটু কাজ করতে হবে না, মাউস করে আমরা ডিভিডি ফিল পেয়ে যাবো। ইতিমধ্যে এখানে যখন আমি একটা ডিভিডি ফিল পেয়ে গেলাম, ওকে, ডিভিডি ফাইলটা রেখে দিলাম। এখন আমি যেতে পারবো, যখন অ্যাভেলেবল ডেটা আসবে তখন আমি ডেটটা সিলেক্ট করে কনফার্ম করে রাখবো। ওকে, এভাবেই আমরা একাধিক ট্যাব ফাইল এবং ডিভিডি ফাইল তৈরি করতে